বহু শহীদ আছেন যারা ওই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। কাজেই তাদের জন্য প্রতিটি দিন কিন্তু একদিকে যেমন বেদনার, ওই মানুষটি আর নেই শারীরিকভাবে, অন্যদিক থেকে তাদের জন্য প্রাত্যহিক জীবনের সংকট, সেটা সরকারকে স্মরণ করিয়ে দিতে হচ্ছে। এটা আমাদের জন্য আনন্দের ব্যাপার নয়, কিন্তু আমরা স্মরণ করিয়ে দিচ্ছি আমরা আসলেই আর অপেক্ষা গ্রহণ করতে পারবো না। সুতরাং এই ব্যবস্থা করবেন, প্রত্যেকটি পরিবারের দায়িত্ব নিতে হবে। তাদের জন্য জাতীয় সম্মানের মর্যাদার ব্যবস্থা থেকে শুরু করে একেবারে তাদের যে প্রয়োজন জীবনের সর্বক্ষেত্রে তাদের সেই মর্যাদা, ওটা বাসে ট্রেনে চলাচলে যেমন, তেমনি প্রত্যেকটি পরিবার কিভাবে টিকবে, তাদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি, বেসরকারি চাকরি, তাদের ভাতা, কিংবা যারা আহত হয়েছেন তারা কিভাবে এই দেশে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবেন, ওই বীরের মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারবেন, আগত সমস্ত প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবেন যে এই দেশের জন্য, এই কওমের জন্য, জনগণের জন্য আমরা যে লড়াইয়ের দৃষ্টান্ত স্থাপন করেছি। আপনারা সরকার আছেন, সরকারের এত বড় প্রতিষ্ঠান আছে, তার অর্থ আছে, জনগণের ট্যাক্সের পয়সা। সুতরাং একজন শহীদ পরিবারের কোনো কণ্ঠ থেকে কোনো আক্ষেপ আমরা শুনতে চাই না, আমরা কোনো আহত যোদ্ধার কাছ থেকে কোনো আক্ষেপ শুনতে চাই না। আপনারা অবিলম্বে ব্যবস্থা নিন। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, তার বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন, অন্যান্য উপদেষ্টারা ছিলেন, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তারা ছিলেন, তারা সকলেই বলেছেন যে ইতিমধ্যেই ফাউন্ডেশন করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা আরও দ্রুত কার্যকরভাবে এই ব্যবস্থাগুলো নেবেন। আমরা এই কথাটি বলেছি, স্পষ্টভাবে বলেছি যে শহীদ পরিবার কিংবা আহত কোনো ব্যক্তি, যোদ্ধাকে যাতে কোনোভাবে বলতে এটা আমরা না শুনি যে তারা কোনোভাবে অবহেলার মধ্যে আছেন। এর চাইতে বিব্রতকর, অস্বস্তিকর আর কিছু হতে পারে না আপনাদের জন্য। আমরা আশা করি আপনারা দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ করবেন।